বন্ধ হয়ে যাওয়া জমিদার জগবন্ধু মোদকের আমলের দশপূজার পুজো। পাড়ার এক গৃহবধূর ভরে মায়ের আদেশ পেয়ে প্রায় 400 বছরের বেশি পুরনো পুজো শুরু হয়েছে কালিয়াগঞ্জের থানাপাড়ায়। পুরনো যুগের চুন সুরকি দিয়ে তৈরি মন্দিরের দেওয়ালে মন্দির স্থাপনের ইতিবৃত্ত লেখা থাকলেও আজ পর্যন্ত কেউ সেই লেখা তা বুঝে উঠতে সক্ষম হননি। আগে এই মন্দিরের দুর্গাপুজোর সময় মা চণ্ডীর রূপে দুর্গা আরাধনায় মেতে উঠতেন কালিয়াগঞ্জের সাধারণ মানুষজন। সময়ের পাটে পরিবর্তনে আজ সবই অতীত, আজ আর কিছুই নেই। এখানকার দুর্গার বিশেষত এক চালার দেবীর মূর্তি হলেও লক্ষ্মী ও সরস্বতী ঠিক জায়গায় থাকলেও এবং গণেশ ও কার্তিক স্থানটি ডানের জায়গায় বায়ে রয়েছে। মন্দিরের গা ঘেঁষে বর্তমানে গজিয়ে ওঠা পাকুর গাছের শিকড়ে প্রাচীর ফাটিয়ে মন্দিরের জরাজীর্ণ অবস্থা জড়িয়ে রয়েছে। বেশ কয়েক বছর ধরে মন্দির চত্বরে এলাকার মানুষ ফেলতে শুরু করেছিল তাদের বাড়ির বজ্র পদার্থ, আর এতেই ঘটেছে বিপত্তি। মন্দিরের পাশের বাড়ির গৃহবধূর ভর উঠে সেখানে নির্দেশ দেওয়া হয় নোংরা আবর্জনা পরিষ্কার করে মা চণ্ডীর পুজোর। এই পুজো জমিদারদের পূর্বপুরুষদের পুজো হলেও এখন বারোয়ারি পুজোয় পরিণত হয়েছে। আমি এবার আমাদের পূজার যে মিটিং হয়েছিল তাতে পাড়া থেকে সিদ্ধান্ত নিয়ে আমাকে সভাপতি বানিয়েছে। পুজো সম্বন্ধে বলতেন কীভাবে প্রচলন বা কীভাবে হয় পুজোটা? এটা তো অ্যাকচুয়ালি বলতে গেলে পুরো দীর্ঘদিনের পুজো, যার বয়স আমাদের এখানে এখনও বর্তমান জীবিত যারা 80 বছর 90 বছরের আছে তাদের মুখে আমরা যেটা শুনি যে তারাও ঠিক বলতে পারে না যেটা কতদিন আগেকার। মানে তাদেরও যে পূর্বপুরুষ ছিল তারাও তাদেরকে বলে গেছে যে এটা 300 350 400 বছর আগে খুব জাঁকজমক মিলে মানে এই পূজাটা হতো। গোটা কালিয়াগঞ্জের মধ্যে এটা এই জায়গাটাতে একটা মেলা হতো, গোটা এলাকাটা ফাঁকা ছিল ওই সময়। তাতে চারদিককার লোক এখানে আসতো, একটা দীর্ঘ মানে টাইম নিয়ে একটা মেলাও হতো, এখানে অনুষ্ঠিত হতো। এটা ওনাদের মুখে আমরা শুনেছি। পূজাটা বন্ধ হয়ে গেছিলো, আবার চালু হলো। বন্ধ হয়ে গেছিলো বিগত দিনে যাদের এটা প্রতিষ্ঠান ছিল তাদের আগে যেরকম জমিদারি একটা যেটা শুনেছি ওরকম টাইপের একটা ঘরের ওনারা ছিল। পরবর্তীতে তাদের আর্থিক অবস্থা একটু খারাপ হয়ে যায়, তারপরে ওনারা পূজাটা বন্ধ করেনি, ওনারা ঘট পূজার মাধ্যমে এটা চালাতো। কিন্তু তাতে আমরা পাড়াবাসী প্রতিবেশী কিন্তু আমরা এর মধ্যে ইনভলভ ছিলাম না। তো তারপরে কী হলো, আস্তে আস্তে ওটা একটু লুপ্ত টাইপের হয়ে গেল। লুপ্ত হওয়ার পরে এই জায়গাটা যা দেখছেন এখন যে পরিষ্কার পরিচ্ছন্ন, এটা একদম নোংরা একটা মানে একটা যাতায়াতের মতন একটা জায়গা ছিল না। তারপরে হঠাৎ করে 8 বছর কি 9 বছর আগে আমাদের মানে মন্দিরের পাশে একদম লাগোয়া একটা বাড়ি আছে, সেই বাড়ির যে গৃহিণী আছে সে হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। সে দুর্গাপুজোর আগে কিন্তু, তো তাকে চিকিৎসা করার জন্য বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার পরেও ডাক্তার কোনো রেসপন্স দিতে পারেনি যে কী থেকে এই অসুস্থতার কারণ। তারপরে ওনাকে যখন মালদা থেকে রেফার করে যখন কালিয়াগঞ্জে নিয়ে আসে, আমাদের মন্দিরের সামনে আসে ঠিক ওই জায়গাটাতে গাড়িটাকে উনি থামাতে বলেন, থামিয়ে সোজা মন্দিরের মধ্যে ঢুকে। তখন ওনার মধ্যে একটা আমাদের এখানকার যে দীর্ঘদিনের মায়ের যে একটা অবস্থান যে আছে তার মুখ দিয়ে অনেক কিছু বেরিয়ে আসে। তখন আমরা পাড়া প্রতিবেশী সবাই আমরা সব শুনি, মন দিয়ে শুনি। শোনার পরে আমরা সবাই একটা আগ্রহী নিই, আমরা গোটা পাড়া মিলে একত্র হয়ে একটা মিটিং ডাকি। মিটিং ডাকার পরে আমরা একটা প্রস্তুতি নিই যে না আমরা আবার পূজাটা চালু করব। যাদের এই মন্দিরটা ছিল তাদের কাছ থেকেও আমরা পারমিশন নিই, তারাও আমাদেরকে স্বীকৃতি দিচ্ছে না ঠিক আছে সবাই মিলে আমরা একত্রিত হয়ে পূজাটা করব। পূজাটা সার্বজনীন না বাড়ির পূজা? না, এটা এখনকার ধরতে গেলে পরে সার্বজনিক হয়ে গেছে, আর এখনকার বাড়ির পার্সোনাল কারণ নাই। এবার গোটা পাড়া মিলেই আমরা এটা পরিচালনা করি এবং আনন্দ কাদের ছিল এটা। যেটা আমাদের যেটা জানা আছে, আমাদের এখানে যে মানিক দাস, বাবলু দাস, এদেরই পূর্বপুরুষের এগুলা সব জায়গা। তাদের জগবন্ধু সাহা, হ্যাঁ ওনারই এটা সব কিছু ছিল। তো দীর্ঘদিন আগে এখানে মেলা হতো, বড় পুজো হতো, ওরা জমিদার ছিল ওই সময়, একটা প্রভাব ছিল তাদেরই এই প্রতিষ্ঠান। এখন নিষ্ঠা বলতে কি আমাদের এখানে যেটা আমাদের বর্তমান যেটা আছে যে মায়ের একটা এমন আমরা জাগ্রত ভাব দেখেছি, যদি পূজা চলাকালীন কেউ যদি মানে জামা প্যান্ট বা কিছু নিরামিষ বা আমিষ যদি কিছু খেয়ে অপরিচ্ছন্ন যদি যায়, তাতে মা কিন্তু তাকে একটা সচেতন করে দেয় যে না ভালো মতন আসবা, ফ্রেশভাবে আসবা। আমরা দেখেছি, লক্ষ্য করেছি এটা। তারপর থেকে আমরা পুরা নিষ্ঠার মানে যত রকমের নিয়ম আছে আমরা সব কিছু, যেহেতু আমাদের যে পাল যখন পুজো মূর্তিটা বানাতে আসবে তখন কিন্তু যে ড্রেস পরে আসে সেই ড্রেস পরে কিন্তু আমাদের পাল বানায় না, কিন্তু তাদেরকে কিন্তু আমরা নতুন ধুতি গামছা সব আলাদা দিই, সেটা পরে করবে
মায়ের মূর্তি মূর্তি একটা অন্য পরিবর্তন দেখা যায় হ্যাঁ, এটা ব্যাপার হলো কি, যখন আমরা উদ্যোগ নিয়ে মূর্তিটা চালু করতে যাব, তখন ওনাদের পূর্বপুরুষ যাদের পূর্বপুরুষের এই জায়গাটা ছিল, তাদের বাড়ি থেকে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বহুত পুরাতন একটা আমরা ছবি পাই। সেই ছবিটার মধ্যে হ্যাঁ, সেই ছবিটার মধ্যে আমরা দেখতে পাই যে লক্ষ্মী আর গণেশ, এই কার্তিক আর গণেশ, যেটা আমাদের সাধারণত সব জায়গায় যেরকম পুজো হয়, এটা টোটালটাই উল্টা। কি কারণে? এটা তাদের কাছেও জিজ্ঞাসা করেছিলাম, তারাও বলতে পারেনি। তারপরে ওই সেই সেই প্রথা মেনেই সেই প্রথা নিয়ে আমরা তখনকার চালু করি। অনেকজনকে আমরা এই জিনিসটা দেখাইছিলাম, কিন্তু কেউ বলতে পারিনি। দেখবেন আপনি মন্দিরের মধ্যে একটা লেখা আছে, যেটা আমরা কলকাতা শিলিগুড়ি থেকে পর্যন্ত লোক এসেছিল, তারা উদ্ধার করতে পারেনি যে অ্যাকচুয়ালি এটা কী ভাষায় লেখাটা আছে। এই লেখাটা আমরা ছোট থেকেই দেখে আসছি, মানে ছোট থেকে তো দেখে আসছি। এর আগে আমাদের যে পূর্বপুরুষরা ছিল তারাও দেখে আসছে, তারাও কেউ বলতে পারেনি। তো এখন কতটা ব্যস্ততা আপনাদের? এখন তো আমি বলতে কি, আমাদের গোটা পাড়ার সবাই ব্যস্ত, বিশেষ করে মহিলা, আমাদের যারা মহিলারা আছে তারা একটা সাংস্কৃতিক কালচার করে, প্রোগ্রাম করে, বাচ্চাদের অনুষ্ঠান হয়। এই 6-7 দিন আমরা গোটা পাড়া মিলে কঠিন আনন্দ বলার মতন না। যাই হোক, আপনারা এসেছেন, আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে আমাদের গোটা কালিয়াগঞ্জবাসীকে বলতে চাই, আমাদের কালিয়াগঞ্জের 4 নম্বর ওয়ার্ড থানাপাড়া থেকে আমরা এই মায়ের মহিমা, মায়ের আশীর্বাদ নিতে গোটা কালিয়াগঞ্জবাসীকে আহ্বান করব। অবশ্যই আপনারা আসবেন, আসে আমাদের ঠাকুরের কাছে দর্শন করবেন, দেখবেন, আনন্দ করবেন।